শুভ সকাল বন্ধুরা, আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই খুব ভালো আছে, খুব সুস্থ আছে। তো আমিও ভালো আছি। তো এখন ঘড়িতে বাজে 9:45। তো দাদাভাই বেরিয়ে গেছে, আর এই দেখো সব কিছু পড়ে আছে এলোমেলো, কিছু গোছানো হয়নি, বিছানা ফিছানা সব এলোমেলো হয়ে আছে। আর কি বলবো, এই ম্যাচ ম্যাচে বর্ষাকালে মনে হচ্ছে যেন কিছু ভালো লাগছে না, না পাচ্ছি বাইরে বেরোতে, না পাচ্ছি মানে ঘাটে যেতে কাজ করতে। আর কলে 2 দিন ধরে জল আসছে না, মানে কালকে জল আসেনি, পরশু দিনে জল আসেনি, 2 দিন ধরে জল আসছে না কলে। তো এত অসুবিধা হচ্ছে, এত প্রবলেম হচ্ছে, কি বলে বোঝাবো তোমাদেরকে। মানে কলের মধ্যে সব কিছু করে করে অভ্যাস হয়ে গেছে, তোমাদেরকে দেখাই ভিডিওতে, তোমরা নিশ্চয়ই দেখেছো। তো এত অসুবিধায় পড়েছি যে কলের জল না এলে মানে সমস্ত কাজ পড়ে থাকছে। এবার ওই মানে বেসিনে যতটা পারছি করছি, তারপর কাচাকুচি মানে সব কাজই পড়ে আছে। জল টল সব খালি ছিল, কালকে রাত্রে দাদাভাই সব ভরেছে, রাত্রে এসে অনেক জল এনেছে। তো ওতে স্নান টান করছি, রান্নাবান্না করছি। আর হচ্ছে ট্যাঙ্কের জলে হচ্ছে বাসন টাসন মাঝামাঝি করছি, আর জামা কাপড় পরে আছে, কাচতে হবে। এবার দেখা যাচ্ছে যে ট্যাঙ্কের জলে কাচতে হবে, কিন্তু হয় বাথরুমে নয় ওখানে বসে চালিয়ে, বাইরে একটা কল করা আছে ট্যাঙ্কে, ওখানে কাচতে হবে, নাহলে কোনো উপায় নেই, অনেক জামা কাপড় পরে গেছে। তো দাদাভাই পুজো টুজো করে খাবার দাবার নিয়ে চলে গেছে। রান্না তেমন কিছু করিনি, কালকে রাত্রে সোয়াবিন বানিয়েছিলাম, সেই সোয়াবিনের তরকারি নিয়ে গেছে। আর বলেছিল বলে আর কিছু করে দিতে হবে না আমাকে, একটু উচ্ছে আলু সিদ্ধ করে দাও আর সোয়াবিনের তরকারি দিয়ে দাও, ওই দিয়ে আমি খেয়ে নেবো। তো নিয়ে চলে গেছে। আর সবজিওয়ালা তো আসছেই না, তোমাদেরকে বলেছি আজ কতদিন হয়ে গেল সবজিওয়ালা আসছে না, সবজিওয়ালা একদম আসা বন্ধ, কি হয়েছে জানি না। তো যাই হোক, এখন রান্নাঘরে অনেক কাজ পড়ে আছে, এমনি গ্যাস ট্যাস মোছামুছি করে নিচে, পরিষ্কার করে নিচে। এবার আমি একটু টিফিন করব, টিফিন খাইনি, টিফিন খাবো। 9:45 বাজে, টিফিন খেয়ে প্রেসারের ওষুধটা খেতে হবে। আর আজকে চশমা পড়েছি কেন, হয়তো অনেকের মনের প্রশ্ন হবে যে চশমা পড়েছি কেন। তো আমি বলে দিচ্ছি, চশমা আমার মাথাটা ভীষণ যন্ত্রণা করছে 2-3 দিন ধরে। তো মাথা যন্ত্রণা করছে বলে আমি চশমাটা পরেছি। কেননা আমার চশমাটা পরলে আমার ঠিক শ্যুট হচ্ছে না, কেন জানি না। আমি বলছে ডাক্তারবাবুকে ঠিকঠাক করে বলতে পারিনি, দূরের লেখা কাছের লেখা কী সমস্যা একটু ঠিকঠাক বলতে পারলে হয়তো এই সমস্যাটা হতো না। তো আমি হয়তো ঠিকঠাক বলতে পারিনি, ওই জন্য আমার চশমাটা একটু প্রবলেম করছে, ওই জন্য আমার চশমাটা আমি পরছি না, পরছি দাদাভাইয়ের চশমা। তো চলো আমি রান্নাঘরের দিকে যাই, রুটিটা সেকে, খিদে পাচ্ছে খুব, রুটিটা সেকে খাবো। খেয়ে তারপরে আবার সব কাজকর্ম যেগুলো আছে পড়ে ওগুলো করবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে, স্কিপ করবে না। কাজ করতে পারি না পারি, খাবার তো খেতেই হবে বলো, পেট তো শুনবে না। বৃষ্টির মধ্যে কাজ অনেক পড়ে আছে, কাজ করতে পারছি না, কলে জলও আসছে না। কলে জল এলে দরজার সামনে বসে বসে কাজগুলো করে নিই, কিন্তু কলে জল আসছে না, কাজ করতে পারছি না, সেটা ঠিকই, কিন্তু পেটটা তো শুনবে না, খেতে তো হবেই বলো। ওই জন্য খিদে পাচ্ছে। একটু আগে চা খেয়েছি, চাটা খেয়েছিলাম বিস্কিট দিয়ে। চা বিস্কিট কত করে পেটে থাকবে বলো, 10টা বাজে। খিদে পাচ্ছে বলে রুটিটা সেঁকি, রুটিটা সেঁকে রুটি তরকারি একটু খাই, খেয়ে বাকি কাজগুলো ছাড়বো। ভালো লাগছে না, 15 দিন ধরে বৃষ্টি হচ্ছে ভাই, আর ভালো লাগছে না। 15 দিন একইভাবে বৃষ্টি হয়েই যাচ্ছে, রোদের মুখ দেখতে পাইনি, এত খারাপ লাগছে কি বলবো। বাইরে বেরোতে পারছি না, একটু বাজারের দিকে যাবো, যেতে পারছি না, কোনো কাজই করতে ভালো লাগছে না বৃষ্টির মধ্যে। সবসময় যদি বৃষ্টি হয় ভালো লাগে, থামলো, একটু রোদ উঠলো। বর্ষাকাল তো বর্ষাকাল, অর্ডিনারি বর্ষা হচ্ছে বছরে, থামছেই না, একদম থামছে না, 15 দিন হয়ে গেল। কিন্তু নিম্নচাপ হলে 5 দিন 7 দিন থাকে, তো 15 দিন হয়ে গেল। দাদাভাইয়েরও ডিউটি যেতে খুব অসুবিধা হচ্ছে, সাইকেল নিয়ে যায়। এবার সাইকেলে হচ্ছে তোমার সময় লাগে, কিন্তু সাইকেল নিয়ে যায়, সাইকেল নিয়ে এলে গাড়ি ভাড়াটা খরচা হয় না। ইনকাম তো এমন কিছু মানে
হিউজ ইনকাম করে না যে গাড়ি ভাড়া করে করে রোজ যাবে, গাড়ি ভাড়া গেলে গাড়ি ভাড়ায় অনেক পয়সা চলে যাবে, তাহলে সমস্যা হয়ে যাবে। ওই জন্য গাড়ি ভাড়া করে গেলে রোজ রোজ তো পয়সা খরচা হচ্ছে, আর এই বৃষ্টির জন্য সাইকেল চালিয়ে যেতেও পারছে না। আমি বারণ করছি যে যেও না, যাওয়াই হবে, দেখা যাবে, তুমি সাইকেল নিয়ে যেও না, তুমি এতে যাও, বাসে যাও। সাইকেল রেখে দিয়ে যায় ওই আমাদের মোড়ে হচ্ছে ময়রামপুর মোড়ে, ওখানে এক জায়গায় সাইকেল রেখে দিয়ে আর বাসে করে যায়, আবার রাত্রেবেলায় এসে আবার সাইকেল নিয়ে বাড়ি আসে। ভীষণ অসুবিধা হচ্ছে। আগে তো দূরে ডিউটি করতো না, কাছে কারখানা ছিল, সামনেই একটা গেঞ্জি কারখানা ছিল, বাবা একটা গেঞ্জি কারখানায় কাজ করে, গেঞ্জি কাজ করে, তো সামনেই ছিল কারখানাটা, তো কাছাকাছি অসুবিধা হতো না। এখন তো অনেকটা দূরে কাজ করে, খুবই অসুবিধা হচ্ছে। চলো খাবারটা খেয়ে নিই। অনেকগুলো রুটি হয়েছে, এতগুলো রুটি খাবো না। এতগুলো রুটি না শিখলেও হতো, কিন্তু অল্প শেখে বলে সব কটাই শিখে নিয়েছি। ঠান্ডা হলে চাপা দেবো, নাহলে ঘাম ছেড়ে দেবে, ঘাম ছেড়ে দিলে রুটিগুলো ভিজে যাবে।
কিছু ওষুধ খেয়ে নিই, তারপরে খাবো।
বন্ধুরা, তো দুপুরবেলা শুইনি আজকে, মানে কাজকর্ম করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে। তো ভাত টাত খেয়ে আর একটু বসে বসে ফোন দেখছিলাম, দেখতে দেখতে 3টে বেজে গেছে। তারপরে হচ্ছে একটু কাজকর্ম ছিল, গুছি গাছি নিয়ে বাসন টাসন ছিল মেজে নিয়ে আর গিয়েছিলাম একটু বাজারে। মানে একটু অনেক দিন যায়নি, এটা ওটা দরকার। দাদাভাই সকালে বেরোয়, রাতে আসে, তো ওর জন্য খুবই সমস্যা হয়ে যায়। তো সব দিন মানে সকালবেলাও যাওয়ার সময় কিনে নিয়ে যাবে, সেই রাতে আসবে, ঘরে জিনিসপত্র খারাপ হয়ে যাবে, সবজি বাজার বলো বা কিছু বলো খারাপ হয়ে যাবে। রাতে আসলে সেই রাত্রিবেলা তখন সেরকম কিছু পায় না। তো আমি আজকে গিয়েছিলাম, বৃষ্টি হচ্ছিল না বলে, তো গিয়েছিলাম। তো একটু বাজার ফাজার করে নিয়ে এলাম, একটু ওষুধ দোকানে গিয়েছিলাম, একটু ওষুধ নিয়ে এলাম, নিয়ে এসে আর এবারে সন্ধে দেবো, ঠাকুর ঘরে ঢুকবো। এসে চেঞ্জ করলাম, এসে দেখলাম একটা কলে জল এসছে আজকে 3 দিন পরে। তো জল পড়ছে বলে 4 বালতি জল তুলে নিলাম, 4 বালতি জল তুললাম, জল তুলে নিয়ে আর হচ্ছে এবার ঠাকুর ঘরে ঢুকবো। তো চলো সন্ধ্যেটা দেখিয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে। খেতে বসে গেছে, সহ্য হচ্ছে না। চানা মুড়ি, চানা চানা দিয়ে না কিছু, চানা তো দেখতে পাইনি। চাটা নিয়ে যাই, তারপরে আমি চানা দিয়ে মুড়ি খেয়ে দেখছি কত টেস্টি হয়েছে। তো বন্ধুরা, ঘড়িতে বাজে এখন 10:30। তো আমি আজ খাওয়া দাওয়া করিনি, তো দাদাভাই বলেছিল খাবার কিনে আনবো। তো কী কিনে এনেছে আমি জানি না, আমাকে বলেনি, বলেছে সারপ্রাইজ। তো দেখছি কী সারপ্রাইজ নিয়ে এসছে। 3টে প্যাকেট দেখতে পাচ্ছি, 3টে প্যাকেট, 3টে প্যাকেট দেখতে পাচ্ছি। কী নিয়ে এসছে দেখি, বিরিয়ানি নাকি গো? দেখো না, খুলেই দেখো না। বিরিয়ানি সেন্ট নেই। ও, এই যে বন্ধুরা দেখো, তোমরা দেখে বলো কি এগুলো, তোমরা দেখে জানিও এগুলো কি। কেমন লাগলো সারপ্রাইজ? সারপ্রাইজ তো আমি তো ভাবিনি। আমি মনে করি কি খাবার এনেছে, বলছে রান্না করবে না, খাবার কিনে আনবো, খাবার কিনে আনবো। আমি তো বুঝতে পারিনি এই নিয়ে এসছো তুমি। ভালো হয়েছে, আজকে ভালোই সারপ্রাইজ দিয়েছো। খেয়ে দেখি কেমন। অনেকদিন আগে খাওয়া হয়েছিল মোগলাই। কোথায় নিয়ে এসছো? সারাতে সেদিন খাওয়া, সেদিন খাইলে এই আছে কোথা দিয়ে নিয়ে এসছো? বিশাল লক্ষ্মী তালা। ভালো টেস্ট তো। তো বন্ধুরা দেখো, এই হচ্ছে আজকে রাতের মেনু। মোগলাই, তার সঙ্গে হচ্ছে স্যালাড। তুমি স্যালাড নিয়ে আসোনি? স্যালাড নষ্ট হয়ে যাবে থাকলে, ওই জন্য স্যালাড। ওই জন্য নিয়ে আসোনি। এটা হচ্ছে তরকারি, মোগলাইয়ের সঙ্গে দিয়েছে, আর হচ্ছে আম। তো চলো রাতের খাওয়া দাওয়া সেরে নিই। তো বন্ধুরা, রাতের খাওয়া দাওয়া, রাতের মেনু এই যে, এই দেখে নিলে তোমরা। দাদাভাই কিনে এনেছে, আমি বানাইনি। তো আজকে ব্লগটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট, টাটা।